2020 সালের ঘটনা, যখন এদেশের হিন্দুত্ববাদ আওয়ামী লীগের প্রশ্রয়ে লালিত হচ্ছিল। সেদিন জয় শ্রীরাম, হেফাজতের গালে গালে জোতা মারো তালে তালে, এক একটা হেফাজত ধরো, ধরে ধরে জবাই করো, জাগো হিন্দু পরিষদ চট্টগ্রাম জেলা সহ আরও কিছু হিন্দু সংগঠনের কয়েকজন কর্মীর এরকম উস্কানিমূলক স্লোগানের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বানে তারা সেদিন মাঠে নেমেছিল। হেফাজত কওমি কিংবা জন্ম নাই, কারো সঙ্গে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের দুশ্মনী থাকার কথা নয়, কেননা সংখ্যালঘুদের বিরুদ্ধে তাদের কোনো বক্তৃতা কিংবা কর্মসূচি নেই। এছাড়া বাংলাদেশের ইতিহাসে সংখ্যালঘুরা কোনো ইসলামপন্থী দলের আক্রমণের শিকার হয়েছে এরকম নজির খুঁজে পাওয়া যাবে না। এদেশের সংখ্যালঘুরা পৃথিবীর যে কোনো দেশের সংখ্যালঘুদের চাইতে শান্তি ও নিরাপত্তার সঙ্গে বসবাস করে। এদেশে ধর্মের নামে কোনো সংখ্যালঘুর উপর আক্রমণ হয় না। যদি অন্য কোনো কারণে কোথাও সংখ্যালঘুরা ক্ষতিগ্রস্ত হয়, আমরা তারও প্রতিবাদ করি এবং নিন্দা জানাই। এরপরেও তাদের এ ধরনের উস্কানিমূলক কর্মসূচি কেন? যেই জয় শ্রীরাম স্লোগান দিয়ে পাশের দেশে মুসলিমদেরকে রাস্তায় পিটিয়ে হত্যা করা হয়, সেই স্লোগান বাংলাদেশে কেন? উত্তরটা একেবারে সহজ। তারা যেই সংগঠনগুলোর বিরুদ্ধে উস্কানিমূলক স্লোগান দিচ্ছে, সেই সংগঠনগুলো ভারতের জুলুম, নির্যাতন এবং নিপীড়নের বিরুদ্ধে কথা বলে, সীমান্তে হত্যার বিরুদ্ধে আওয়াজ তুলে। সেই সংগঠনগুলো মোদী সরকারের ভারত থেকে মুসলিম তাড়ানো এবং মসজিদ ধ্বংসের প্রতিবাদ করে, উগ্র সাম্প্রদায়িক হিন্দুত্ববাদের বিরুদ্ধে আওয়াজ তোলে। আওয়ামী সরকারের সময় হেফাজত, চন্মনাই কিংবা অন্য কোনো সংগঠন যখনই ভারতের এসব নির্যাতনের বিরুদ্ধে কথা বলেছে, তখনই তাদেরকে গ্রেফতার করে ফেলা হতো। অর্থাৎ এখানে ভারতীয় তাবেদারি এতটাই বেশি ছিল যে বহুবার আমাদের দেশের আলেমদেরকে ভারতের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে গ্রেফতার হতে হয়েছিল। অর্থাৎ ভারতীয় এসব নির্যাতনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার মতো কোনো সুযোগ হাসিনা সরকার দেয়নি। এমনকি আওয়ামী সরকারের আমলে বাংলাদেশের বিভিন্ন সেক্টরে ভারতীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় ইসকন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং ভবিষ্যতেও করার চেষ্টা করবে। ইসকন যে আন্দোলন করছে শেখ হাসিনার সরকারকে শক্তিশালী করার জন্য, হিন্দু মুসলিম উত্তেজনা উস্কে দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার মাধ্যমে ভারতের হস্তক্ষেপের প্রেক্ষাপট তৈরির জন্য ইসকন কাজ করে যাচ্ছে। ইসকন সহ অন্যান্য হিন্দুদের ক্রমবর্ধমান প্রভাব ও অত্যাচারের কারণে যখন মুসলিমরা কোনো পদক্ষেপ নেওয়ার চেষ্টা করবে বা প্রতিবাদ করবে, তখনই দাঙ্গা হবে। এই দাঙ্গার আড়ালে ভারতীয় এজেন্টরা হিন্দুদের মন্দির, বাড়িঘর আক্রমণ করবে, আগুন দিবে। ভারত বিশ্বকে বুঝাবে বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে অত্যাচার তীব্র পর্যায়ে পৌঁছেছে এবং এই অজুহাত দেখিয়ে তারা বাহিনী পাঠিয়ে সরাসরি হস্তক্ষেপ করার চেষ্টা করবে। একটা বিষয় তো খুব সুস্পষ্ট যে ক্ষমতাচ্যুত সরকার বাংলাদেশের পক্ষে কাজ করে নাই। তাদের সব কিছুর কেন্দ্রে ছিল ইন্ডিয়া এবং পুরো সময়টাতে ইন্ডিয়া সবচেয়ে বেশি সুবিধা ভোগ করেছে, যেখানে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নও ছিল। এবং যেভাবে চলছিল সেভাবে চলতে থাকলে হয়তো বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত হতে আর বেশি সময় লাগতো না। অর্থাৎ ভারতের এজেন্ডা বাস্তবায়নে হাসিনা সরকার সব রকমভাবে সমর্থন দিয়েছিল। আওয়ামী সরকারের পতনের পর যখন বাংলাদেশ ভারতের তাবেদারি থেকে সরে যেতে থাকে এবং বিভিন্ন ক্ষেত্রে ভারতকে চাপ দিতে শুরু করে, তখনই আবার শুরু হয় এসব সাম্প্রদায়িক রং মাখানো আন্দোলন। একটা স্বাধীন দেশে বসে অন্য দেশের এজেন্ডা বাস্তবায়ন করা হবে, সংখ্যালঘু নির্যাতনের কাল্পনিক অভিযোগ তুলে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হবে, দেশকে অস্থিতিশীল করার জন্য উস্কানিমূলক কর্মসূচি ও উগ্রতা প্রদর্শন করা হবে। তা কখনোই মেনে নেওয়া যায় না। পরিকল্পিতভাবে দেশের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে তারা, এবং মূল টার্গেট অখণ্ড ভারত। একটা প্রশ্নের উত্তর খুঁজলেই অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে। 5ই আগস্টের পর মন্দিরে হামলা হয়েছে সত্য, কিন্তু অধিকাংশ হামলা যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছিল সেটাও তো প্রমাণিত। কিন্তু 5ই আগস্টের পরের এসব হামলা, প্রোপাগান্ডা, এসব ঘটনা তো শেষ হয়ে গিয়েছিল। তাহলে নতুন করে কয়দিন পর পর জেলায় জেলায় কিসের এত আন্দোলন, কিসের এত সমাগম? অথচ ভারতে মুসলিমদের উপর যেরকম অত্যাচার চলে, সেরকম একটা ঘটনাও যদি বাংলাদেশে হতো তাহলে বাংলাদেশকে খুঁজেও পাওয়া যেত না। তাদের মূল টার্গেট বোঝার জন্য কয়দিন আগের আরও একটা ঘটনা লক্ষ্য করতে পারেন। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে, বিশেষ করে টুইটারে, হিন্দুরা মোদিকে সরাসরি বাংলাদেশে হস্তক্ষেপ করতে আহ্বান করে যাচ্ছিল। হিন্দুদের প্রায় সব টুইটার আইডি থেকে মোদিকে চিঠি দেওয়া হয়। কেন? আমাদের দেশে কি আইন নেই? আমাদের দেশে কি সরকার নেই? তাহলে কেন বাহিরে হস্তক্ষেপ? মাত্র 2-3 দিন আগে রংপুরের সমাবেশে চিন্ময় রাষ্ট্রধর্ম ইসলাম নিয়েও আপত্তি করেছে। কিন্তু অতিশয় দুর্ভাগ্যের বিষয়, আমার বাংলাদেশে
এরা রাষ্ট্র ধর্ম ইসলাম করতে চায়। এবং সংসদে হিন্দুদের জন্য আলাদা আসনের কথা বলেছে, অর্থাৎ তখন সংসদেও দিল্লির জয় শ্রীরাম উচ্চারণ করা যাবে। এবং ক্রমে ক্রমে ভারতে যেসব ঘটনা ঘটে মুসলিমদের সাথে, এই দেশেও এরকম ঘটনা ঘটতে শুরু করেছে। মাইকে আজান দিতে বাধা, প্রশাসনের উপর হামলা, প্রকাশ্যে মুসলিম হত্যার স্লোগান, এগুলি রীতিমতো ঘটছে বাংলাদেশেও। সবকিছুই যে একটা মহাপরিকল্পনার অংশ, সেটা বুঝতে আর বাকি থাকার কথা না।